আমরা মার্কেটিং এর আচ্ছা, এই ছবিটা দেখে, এই ছবিটা আমি গতদিন ঘুরতে গিয়েছিলাম এক পার্কে, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। যদিও ছবি অ্যাভেলেবেল বাজারে। এটা ঝিনাইদহের একটা পার্ক আছে, কি যেন জোহান পার্ক নাকি, ওখান থেকে তোলা হয়েছে। লাভি ব্রাস ছিল ওইখানে। যাই হোক, এই ছবিটা দেখার পরে আপনার দৃষ্টি কোথায় যাচ্ছে? একজন একজন করে বলেন। ভাইয়া আপনার মেয়েটার খাওয়ার দিকে। মেয়েটার খাওয়ার দেখে আরেকজন বলেন। মেয়েটা বুকে যে যাচ্ছে। ইয়ে খাচ্ছে, মেয়েটার খাবার দিকে আর কি। আরো বলে মেয়েটার বুকের দিকে যাচ্ছে না, বুকের হাড় বের হয়ে আছে, এখানে কারো যাচ্ছে না? আমার তো এখানে যাচ্ছে। খাবার দেখতে গেলে স্যার ওটাও দেখা যাচ্ছে। বস, আমার সর্বপ্রথম নজর ওইদিকেই গেছে। আচ্ছা ভাই, বস, আপনার এটা গেছে গেছে ঠিকই, কিন্তু কিন্তু না, এটা বলবে না। ওর চরিত্র ভালো না। আচ্ছা, ডোন্ট মাইন্ড কিডিং। আচ্ছা, এমনিতে কোথায় যাচ্ছে বলেন তো? বস, আমারও। আইসক্রিমের দিকে। আচ্ছা, ব্র্যান্ডিং এ ফেসিয়াল এক্সপ্রেশন খুব ইম্পর্টেন্ট, এবং আইজ, আই কন্টাক্ট অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন নিউরো মার্কেটিং এ অনেক জিনিস বহন করে। এটা কি? দেখেন, এই মেয়েটা যদি আপনার দিকে তাকিয়ে থাকতো, তাহলে আপনার নজরটা যেত ওর চোখের দিকে। কিন্তু মেয়েটার নজর গেছে কোথায় ভাই? নজরটা কি আইসক্রিমের দিকে না? ওর নজরটা পড়া কিন্তু নিচের দিকে, যে কারণে আপনি ওর মনিটা দেখতে পাচ্ছেন না চোখ। ওর নজরটা কিন্তু মূলত আইসক্রিমে কামড় দিয়ে একটা ফিল পাচ্ছে। কি ফিল পাচ্ছে ভাই আমি জানি না। যাই হোক, তার নজরটা কোথায়? আইসক্রিমের দিকে। মানে মানে তার নজরটা, যে কারণে আপনার নজরটাও ওই আইসক্রিমের দিকেই গেছে। আর এই পোলার আইসক্রিমের রোবাস্ত যে ইয়াটা, এইটা ওর কাজই হলো ওর ইয়াটা দেয়া, যে যারা এদিকে তাকাবে ওর নজর থেকে। ওই দিন আমরা প্রায় ধরেন 7-8 জন গিয়েছিলাম, প্রত্যেককে জিজ্ঞেস করেছিলাম, সবাই একই অ্যান্সার দিচ্ছে। তার মানে পারফেক্টলি ইউজ করেছে এটাই। ওই নজরটা যখন 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 ধরেন, যখন কোনো ইমেজ, যখন আমরা কোনো ইমেজ ব্যবহার করি, ওই ইমেজে, ওই ইমেজের যে মানুষটা ব্যবহার করছে, সেটা ছেলে ব্যবহার করে আর মেয়ে ব্যবহার করে, ওইটা যদি আপনার চোখ বরাবর তাকিয়ে থাকে, যেমন এটা, এটা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে, তখন এইটা দ্বারা ট্রাস্ট বোঝায়। এইটা দ্বারা বোঝায় হচ্ছে একটা ট্রাস্ট তৈরি হয়, একটা আই কন্টাক্ট তৈরি হয়, একটা ট্রাস্ট তৈরি হয়। ওই যে চুলের জট কমিয়ে চুল মসৃণ করে, ও আসলে একটা ট্রাস্ট, এইটা বোঝায়। ওর চোখের দিক তাকাচ্ছেন, ও একটা সতেজ, একটা আত্মবিশ্বাসের জায়গা না, এবং আপনার চোখের দিক তাকাচ্ছে না। ওই যে চুলের জট কমিয়ে চুল মসৃণ করে, এই কথাটা আপনার বিশ্বাসের মধ্যে, আপনার বিশ্বাসে ঢুকাই দেয়া এই মেয়ের চোখ দিয়ে এটা করেছে সে। ঠিক আছে স্যার? এইটা যখন সে করে, তখন তার ইমোশন এবং প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভেটেড হয়। ইমোশন মানে অ্যামিগডালা, যখন আপনি চোখের দিকে তাকান একটা ইমোশন হয়ে গেছে, এই যে ভাই, এই যে এই ইমেজের দিকে তাকা, একটু ইমোশন হয়ে গেছেন না ভাই? ইমোশন মানে কি? রাগ, ভয়, উত্তেজনা, তারপরে আরো অনেক কিছু এগুলো তো ইমোশন নাকি? যেমন আমি মানে মাঝে মাঝে বকা দিই, সবাই আমাকে বলে যে ভাই আপনি তো রাগী কেন? আসলে আমি রাগী না তো, আমি ইমোশনাল মানুষ ভাই। রাগ একটা ইমোশন না? সো এই জিনিসগুলো আপনার ইমোশন জাগায়, তার মানে আপনি অ্যামিগডালাকে অ্যাক্টিভেট করতেছেন। পাশাপাশি আপনি প্রিফ্রন্টাল কর্টেক্স মানে লজিক্যাল জিনিসটা ইয়ে করতেছে, ওর চোখটা নিচের দিকে নামাইছে, আপনারা নিচের দিকে তাকাইতে বলতেছে। ঠিক আছে স্যার? এই যে আপনার চোখের ব্যবহার, তার মানে যখন আপনি সামনে, তার মানে দেখেন এর কিন্তু পারফেক্ট ব্যবহার করেছে। ট্রাস্ট গেইন করতেছে ভাই, চুলের জট কমিয়ে মসৃণ করে, ট্রাস্ট। ঠিক আছে স্যার? পাশাপাশি এই ইমেজটা দিয়ে বোঝাচ্ছে যে তুমি ভাই এই আইসক্রিমটা দে, কারণ হচ্ছে পোলার একটা আইসক্রিম কোম্পানি, ও দিন শেষে এই মেয়েটার চোখ নিচের দিকে দিল মানে আপনি আইসক্রিমের দিকে তাকান। তারপরে 7 ফাত, এটা অ্যাওয়ারনেস করতেছে, তাই না? 7 ফাত কি আছে বলার জায়গা, আর নিচে দেখছে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন। এটা দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা, এটা আসলে পরে লিখছে আর কি, হ্যাঁ, যেহেতু পার্কের মধ্যে মানা, তো পার্ক কর্তৃপক্ষ লিখে দিচ্ছে আর কি। যাই হোক, বা এরাই হচ্ছে ব্র্যান্ডিং করছে, এইটুকু অ্যাড করে দিচ্ছে আর কি। মূলত এটা হচ্ছে মূল কন্টেন্ট। ঠিক আছে স্যার? আচ্ছা, যখন দেখবেন যে মাঝে মাঝে দেখেন না, যে ছবি তোলার একটা আঙ্গুল দিয়ে ইশারা করে দেয়, এটা মানে সামনের এই তর্জনী তো বলে এটা, হ্যাঁ, মানে বুড়া আঙুলের পাশের যে আঙুলটা, এটা তর্জনী বলে না, দেখবেন যে
নিচের দিকে, ডানের দিকে, বামের দিকে ওই তর্জনী দিয়ে কিন্তু সংকেত প্রকাশ করে। এইটা দ্বারা যখন কোনো কন্টেন্টে এটা প্রকাশ করা হয়, তখন ওই আঙুল যেদিকে তুমি দেখাচ্ছ, ওই আঙুলের দিকে হয় তোমার সিটিএ বাটন রাখতে হবে, অথবা তুমি যে মূল প্রোডাক্ট দেখাতে চাও সেই মূল প্রোডাক্টটা রাখতে হবে। কারণ হচ্ছে হিউম্যান ব্রেন এইভাবেই কাজ করে, ওর অক্সিপিটাল লুপ ওইভাবেই কাজ করে, যেদিকে তুমি নির্দেশ দাও ঠিক ওই ওই দিক, তখন কিন্তু দেখবেন ওই মানুষটার দিকে তাকায় না, ওর আঙুল যেদিকে গেছে ওই দিকে। তার মানে যখন তুমি সিটিএ বাটনটা অথবা তুমি মেন ভিজুয়ালটা দেখাতে চাচ্ছ বা তুমি প্রোডাক্টটা দেখাতে চাচ্ছ, তখন দেখবেন ওই আঙুলের ইশারা দিয়ে ওইটা দেখায়। তখন ওই নখ যেদিকে, আঙুলটা যেদিকে যেদিকে মুখ করে থাকে সেদিকে দেখায়। ঠিক আছে স্যার? এদিকেও হচ্ছে যে মানে ভিজুয়াল দিক, ওই যে তোমাকে দেখাচ্ছে, দেখানো মানে কি একটা ভিজুয়াল জিনিস তোমার মাথার ভিতরে হচ্ছে, তার মানে কি তোমার অক্সিপিটাল লুপটা অ্যাক্টিভেশন হচ্ছে। এটাই হচ্ছে ভাই মার্কেটিং এ এইভাবে ছবি ব্যবহার করতে হয়। তার মানে হুট করে একটা ছবি বসায় দিলাম, এই মেয়েটা আপনার দিক তাকাইতেও থাকতে পারতো, এই মেয়েটা আপনার দিক তাকাইলে আপনার আইসক্রিমের দিকে তাকাইতে না, ওই মেয়েটার চোখের দিকে তাকাইতেন আর কি। ঠিক আছে? কিন্তু এই মেয়েটার যখন ব্যবহার করছে তখন কিন্তু ঠিকই। এরকম আরো ইমেজ আছে, ধরেন আমরা যদি, যেমন ধরেন আমরা আমরা আরেকটি ইমেজ এখানে ধরেন দেখাই, হ্যাঁ। ধরেন আমি বেশ কয়েকটা ইমেজ ওই দেখছিলাম আর করছি। ধরেন এই ইমেজটা যখন আপনি দেখতেছেন, আপনি কোন দিকে দেখতেছেন ভাই? এই ইমেজ যখন আপনি ফ্রেগনেন্সটার দিকে স্যার, হ্যাঁ, হাতে যে এয়ার ফ্রেশনারটা আছে ওইটার দিকে, কারণ ও তাকায় আছে কোথায়? এয়ার ওটা ফ্রেশনারের দিকে। আপনার দিকে কিন্তু তাকায় না, যে কারণে আপনার দিকে তাকায়। তার মানে কি, হুট করে একটা মায়া মানুষ বসায় দিলাম আর প্রোডাক্ট দিয়ে দিলাম তাইলে কিন্তু হবে না, এগুলো ব্যবহার করার কিন্তু এরকম ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে স্যার? এই আর এরপর এবং তারপর দেখেন মেয়েটা কিন্তু হাসতেছে, তার মানে মুহূর্তেই মন মাতানো সুবাস, আপনি কিন্তু ইমোশনালও হইলেন বস, তার মানে অ্যামিগডালাও কিন্তু অ্যাক্টিভেটেড হলো, এরকম স্যার, আর কি। ভাইয়া তাহলে যে এই মেয়েটা কিভাবে হাসবে, কোন দিকে তাকাবে, এই সব কিছু কি নির্ধারণ করে মার্কেটিং ডিপার্টমেন্ট? অবশ্যই। হ্যাঁ রে ম্যাডাম, মার্কেটিং ডিপার্টমেন্ট শুধু এটা করে না, মার্কেটিং ডিপার্টমেন্ট শুধু ক্যাম্পেইন ক্রিয়েট করে না, এই জন্য দেখবেন যে এআই আসার কারণে ক্যাম্পেইন ক্রিয়েটার যারা তারা পাগল হয়ে গেছে, যে এই দুনিয়া আর থাকবে না। মার্কেটিং ডিপার্টমেন্ট একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রোডাক্ট সেল করে রিটেনশন পর্যন্ত মার্কেটিং এর দায়িত্ব। তার মানে একটা প্রোডাক্ট ডেভেলপ করতে হলে কি করতে হবে? আপনার মার্কেট রিসার্চ করতে হবে, ওই যে কি জন্য আমরা একটা পড়েছিলাম না, উইকনেস অমুকনেস তমুকনেস একটা ইয়া ছিল না, সেগুলো অ্যানালাইসিস করতে হবে, ভ্যালু প্রপোজিশন করতে হবে, প্রোডাক্ট ডেভেলপ করতে হবে, প্যাকেজিং করতে হবে, প্রাইসিং করতে হবে, প্রসেসিং করতে হবে, অ্যাভেলেবিলিটি আনতে হবে, মার্কেটে দিতে হবে, সেটার মার্কেটিং কমিউনিকেশন করতে হবে, ব্র্যান্ডিং করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে, ওই প্রোডাক্ট সেল করার পরে কাস্টমার সার্ভিস দিতে হবে, তারপরে যারা রিটেনশনে প্রোডাক্ট বিক্রি করতেছে তাদের কি সমস্যা সেটাও দেখতে হবে। এভরিথিং ইজ মার্কেটিং এর কাজ, সবকিছু মার্কেটিং। যদিও এটা ব্র্যান্ডিং ডিপার্টমেন্টটা দেখে, মার্কেটিং এর ধরো একটা পার্ট, মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং তারাই দেখে, এটা করতে হবে। এই জন্য তো বড় বড় কোম্পানি ব্র্যান্ডিং এর পিছনে এত টাকা ঢালে কেন? একটাই কারণ। গ্রাফিক এই আর ডিজাইন, ভিডিও এডিটর সবাই হচ্ছে তাহলে মার্কেটিং এর আন্ডারে? কি, মানে গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর সবাই হচ্ছে মার্কেটিং এর আন্ডারে? সেলস ডিপার্টমেন্ট পর্যন্ত মার্কেটিং এর আন্ডারে। পরবর্তীতে মার্কেটিং আর সেলস গ্যাঞ্জাম করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এই জন্য আলাদা করে। অন্যান্য দেশের সেলস ডিপার্টমেন্ট পর্যন্ত মার্কেটিং এর আন্ডারে। ঠিক আছে স্যার? জি বস, সবার উপরে থাকে হচ্ছে মানে মার্কেটিং ম্যানেজার, সিএমও থাকে। হুম। সবার উপরে যতদিন জানতো মানুষ সত্য, আপনি আমার মার্কেটিং ডিপার্টমেন্ট, আচ্ছা তাই হোক, সিএমও একজন মানুষ। আচ্ছা, আচ্ছা, যখন ওইরকম কোন ইমেজ কি আমাদের আছে দেখি তো। ওরে বাবা, এবার আপনি কোন দিক থেকে আছেন ভাই? ভাইয়া মুখের দিকে হাঁ করে আছে। হ্যাঁ, এবার কিন্তু প্রোডাক্ট, এবার হচ্ছে যে মুহূর্ত গুলো জমে উঠুক ভিন্ন স্বাদে, ওই মেয়েটার এক্সপ্রেশনটা আপনি দেখছেন।
আচ্ছা, যখন আমরা দুঃখ দুঃখ ভারাক্রান্ত মুখ দেখি, হতাশার মুখ দেখি, তখন আসলে কি হয়? যখন আমরা দুঃখ ভারাক্রান্ত মুখ দেখি, তখন আসলে আমরা বুঝি, মার্কেটিং এ বুঝায় কোন একটা সমস্যা, কোন একটা প্রবলেমের সে হচ্ছে ফিল করতেছে, তাই না? তার মানে আমরা যদি আবার ওই ডাবের বিজ্ঞাপন দিই, বা ডাবের, বা দেখবেন যে বিজ্ঞাপন আমরা টিভিতেও দেখি, দেখবেন যে ওই যে ডাবের বিজ্ঞাপনে বলে না, মুখে অনেক ব্রণ ট্রণ উঠছে, তোর চুল অয়েলি না, মন খারাপ করে বসে থাকে। এই যে দুঃখ, হতাশা, কষ্ট, এই সমস্যার উপলব্ধি যখন আমরা করি, এই তখন হচ্ছে, এটাও তো এক ধরনের ইমোশন, তাই না? দুঃখ, ভয়, ইমোশন সেন্টার অ্যাক্টিভেট করা আর কি। ঠিক পরপরই যখন আমরা কোনো দুঃখের দেখাই, ঠিক তার পরপরই হচ্ছে এর সলিউশনটা দিয়ে দিতে হয়। তার মানে হচ্ছে যে আগে ভালো ছিল, আগে খারাপ ছিল, এখন ধরো ডাব কন্ডিশনার ব্যবহার করার পরে আমি হচ্ছে যে একদম ফুরফুরে হয়ে গেছি। ঠিক তখনই আবার পাশাপাশি মানে দেখবেন যে মানে একটা স্মাইলিং ফেস দেখায় আর কি। এই দুইটা করেও, স্পেশালি স্কিন কেয়ার প্রোডাক্ট, বা হচ্ছে যে এই যে কসমেটিক্স এই এছাড়া অন্য জায়গায় ব্যবহার করা যায়। যেমন ধরেন আরো অনেক ক্ষেত্রে, ধরেন যে আমরা একটা স্টোরি বানাবো, একটা প্রোডাক্ট বলেন তো, যেমন ধরেন যে আমরা একটা স্টোরি বানাই এরকম, যে কি একটা স্টোরি বানাই, বানানো যায় বলেন তো, যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন তো, আমরা একটা স্টোরি বানানোর চেষ্টা করি। বস, স্মাইলিং, হাসি মাখা মুখ। মিনারেল ওয়াটার, মিনারেল ওয়াটার স্যার। আচ্ছা, খুব ভালো কথা, মিনারেল ওয়াটার না, আমরা ধরেন আমরা এসএমসির ওরসালাইনের একটা বানাবো। তো ধরেন এখানে আপনি একটা করতে পারেন, যে একটা মেয়ে খুব বিষণ্ণ, এবং হচ্ছে তার মুখটা পেট ধরে দাঁড়ায় আছে। এই মেয়েটা যেমন হাতে করে দাঁড়ায়, পেট ধরে, মানে কি, ওর হচ্ছে যে আজে বাজে পানি খেয়ে ডিসেন্ট্রি আছে। ঠিক তার পরবর্তীতেই ওর স্যালাইন 3 বেলা খাওয়ার পরে খুব একটা স্মাইলিং ফেস, খুব আনন্দময় ফেস, হাসি মাখা ফেস, যে হ্যাঁ ওর স্যালাইন খেয়ে আমি আছি। হ্যাঁ, পানির ক্ষেত্রে ওটা করতে পারেন। তো এই ধরনের কন্টেন্ট, কোনো একটা প্রবলেমের যখন আমরা এই ধরনের করি, মানে প্রবলেম আইডেন্টিফিকেশন এন্ড সলিউশন, তখন আমরা ইমেজ গুলোকে এইভাবে ব্যবহার করতে পারি। এই প্রত্যেকটা জিনিসের এক একটা হয়। যেমন এটা আমরা ফানেলিং পয়েন্ট অফ ভিউ থেকে করতে পারি। যেমন ধরেন আমরা হচ্ছে যে, ধরো আমরা এই ফানেলিংটা পড়লাম কোথায় ভাই, ধরেন আমরা এখানে ফানেলিংটা পড়লাম না, আমি ধরেন কোন একটা কন্টেন্ট বানালাম এখানে, যেটা হচ্ছে খুব বিষণ্ণ, দুঃখ ভারাক্রান্ত, মানে আমার চুল উঠে যাচ্ছে, কোনো কিছুতেই নেই। ঠিক পরের স্টেজে আমরা সলিউশনটা দিয়ে, মিডল অফ দ্য ফানেলে আমরা সলিউশন দিয়ে করতে পারি, যে ভাই আমার চুল হয়ে গেছে। অথবা আমরা টোটালটা মিলে একটা কন্টেন্ট তৈরি করে ফেলতে পারি। প্রথমে বিষণ্ণতা দেখালাম, তারপরে হচ্ছে একটা স্টোরি হয়ে গেল কিন্তু, প্রথমে বিষণ্ণতা দেখালাম, তারপরে হচ্ছে যে ধরেন আহ এই 7 দিন ব্যবহার করার পরে তার চুলটা একদম হয়ে গেল, তখন একটা হাসি দিয়ে ওইরকম একটা ছবি দিয়ে দিলাম। ওভারঅল মিলে একটা কন্টেন্ট তৈরি করে ফেলতে পারি। তো এই ক্ষেত্রে হচ্ছে যে কিছু প্রোডাক্টে যখন হচ্ছে যে আমরা একবারে যদি আপনি হাসি মাখা মুখ দেন, ঠিক আছে, আবার ওইটা সব থেকে বেশি ট্রিগার করে যখন হচ্ছে যে আপনি ওই এমিগডালাতে করলেন, এর পরবর্তীতে আবার ওই ডোপামিন নিঃসৃত করলেন। মানে এমিগডালা মানে ইমোশিত হলো, সে ভয় পাইলো, ভাই আমার চুলের অবস্থা খুব খারাপ, বিষণ্ণ, কষ্ট পাচ্ছি, মন টন খারাপ। ঠিক এর পরপরই যখন আপনি আবার ওই কি বলে, ডোপামিনটা নিঃসৃত করে ফেলতে পারবেন, যে আরেকটা হাসি মাখা মুখ দিয়ে 7 দিন আমার চুলের জট কমে গেছে, তখন ওই সমস্ত কন্টেন্টে ট্রিগার হয় ভালো। ঠিক আছে স্যার, বাট আমরা দুইভাবে ব্যবহার করতে পারি আর কি। এছাড়াও ধরেন আর কি আছে ভাই, আর কিছু নেই মনে হয়, এই আর কিছু নাই। এই মোটামুটি আমরা ভিজুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে এই আর কি। হুম, এখানে বোঝানো হয়েছে কোন ফেসে কি আর কি, হ্যাঁ, কোন স্টেজে কোনটা ব্যবহার করতে পারি সেই জিনিসগুলো আর কি। ঠিক আছে স্যার, তাহলে আমাদের আর কিছু আছে নাকি? না, এখানে কারো কোনো প্রশ্ন আছে স্যার? কোনো প্রশ্ন নাই? নাই, নাই ভাইয়া, নাই। আমার বাহ, মনে হয় নেই, এত সুন্দর করে বোঝাচ্ছেন। ঠিক আছে। এটা আসলে অ্যাপ্লাইড দিক তখনই হবে যখন হচ্ছে যে কাজ করার সময় এই জিনিসগুলো ইউজ করতে পারে। কিন্তু সাধারণত ব্যাপারটা হয় কি জানেন, দুঃখের বিষয়,
অধিকাংশ মানুষের ইয়ে করতে গেলেই প্রথমেই বলে যে ভাই আমার সেল টেল জেনারেট করে দেওয়া আর কি, হ্যাঁ। তখন এত কিছু মেনটেন করা যায় না। যেমন ধরেন আমরা যদি ধরেন একটা ক্যাম্পেইন করি, তো আমরা ধরো 40%, ধরেন আমরা যদি $100 বাজেট থাকে, আমরা কিন্তু 40 টাকা খরচ করি টপ অফ দা ফানেলে, 20 টাকা থেকে 25 টাকা খরচ করি হচ্ছে এখানে, বা 30 টাকা খরচ করি এখানে, বাকি টাকাটা খরচ করি কিন্তু এখানে, তাই না? আরো কিছু কম টাকা ব্যবহার করি এখানে, এখানে ধরেন 10 টাকা ব্যবহার করি। কিন্তু এই দুইটা জায়গা, ধরেন এই যে 40% আর এই 20% বা 30%, টোটাল 60% যে এই জায়গাটা করে, বাকি 40% বা 30% যে এই জায়গা করে সেল আনতে হয়, এইটা হচ্ছে অধিকাংশ মানুষ বা ব্র্যান্ডের মানুষ জানে না। এই কারণে এই সমস্ত ভিডিওগুলো বা ব্র্যান্ডিং কমিউনিকেশন এই ধরনের কোর্স টোর্স গুলো, বা বিভিন্ন ইউটিউবে ভিডিও বলো, বা বিভিন্ন এআইটিআই গুলো, এই ধরনের রিসোর্স গুলো ম্যাক্সিমাম দেখা উচিত মানে যারা আসলে বিজনেসম্যান তাদের। তা না হলে যেটা করতে হয়, আমরা যারা এই টাল মার্কেটার বা ডিজিটাল মার্কেট, তাদের এই জিনিসগুলো বোঝাতে হবে আর কি। তো এই জায়গাটায় যে 60 to 70% টাকা আমরা এইটুকু খরচ করে ফেলি, যেখান থেকে আমরা একটাও সেল আশা করি না, কিন্তু এই জায়গাটা মানুষ খরচ করতে চায় না। আর এই জায়গাটা আমরা এতক্ষণ কথা বলতেছি আসলে ওভারঅল ফানেলের জন্যই, বাট মূলত এই সমস্ত জায়গা করে আসলে এই জায়গাটা খুব সহজ হয়। এইটা আসলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বোঝাতে পারি না, যে কারণে আসলে এত বক বক করা হচ্ছে। এই জন্য জিজ্ঞেস করলাম কতজন বিজনেসম্যান আছে। হুম। ছোট ছোট ব্র্যান্ড গুলো আসলে ভাই ইনস্ট্যান্ট সেল চায়, প্রবলেম হচ্ছে এটাই, কিন্তু বড় না, ব্র্যান্ড লং মানে টাইম নিয়ে আগায়। ছোট ছোট ব্র্যান্ড আলাদের বোঝানো উচিত, যারা বিজনেসম্যান আছে, মানে মার্কেটিং কস্ট ইটস এ ইনভেস্টমেন্ট, এইটা আসলে আমরা মেনে নিতে চাই না। বাট এই জিনিসগুলো, এই ধরনের কথাবার্তাগুলো আমার কথা তো না, এটা বড় বড় পৃথিবীর বড় বড় মার্কেটারদের কথা বা বিজনেস পিপলদের কথা, যে মার্কেটিং কস্ট ইজ ইনভেস্টমেন্ট। এই কথাগুলো আসলে প্রচুর পরিমাণে প্রচার প্রচারণা করা দরকার, তাহলে হচ্ছে হয় আর কি, হ্যাঁ। যেমন ধরেন সে চিন্তা করে যে ঠিক আছে ভাই, আমি একটা লোক নিব, আমার একটা ওয়েবসাইট বানাতে এত খরচ হবে, আমার এখান থেকে মাল নিয়ে আসবো, এখানে আজকে কালকে থেকে বেচা শুরু করবো, অন্তত কিছু না হলে ব্রেক ইভেনে থাকবো। কিন্তু তার আসলে চিন্তা করা হচ্ছে যে ঠিক আছে ভাই, আমার মার্কেটিং করে এটাও আমার ইনভেস্টমেন্ট হিসেবে যাবে, প্রথম 3 মাস হয়তো আমি কিছুই পাবো না, তারপর থেকে আমার ইয়া হবে। এই জিনিসগুলো যদি চিন্তা করে, তাহলে ওই বিজনেস গুলো ইয়া হয় আর কি। আর বাংলাদেশের ম্যাক্সিমাম ট্রেডিং করে, ধরো চায়না থেকে মাল আনে বা ইসলামপুর থেকে মাল নিয়ে এসে বিক্রি করে, প্রফিট করে, খাই দাই ঘুরে বেড়ায়। এই জন্য তো বাংলাদেশে কোনো ব্র্যান্ড কে হয়েছে, বা যারা এই যে এই ধরনের বিজনেস করে খুব ভালো ব্র্যান্ড কি আমাদের চোখে পড়ে? এরকম পড়ে না কিন্তু। শুধু এই কারণে। বাট যদি আপনি লং টার্ম বিজনেস করে খেতে চান, বা এই জিনিসটাকে আরো অনেক বড় করতে চান, তখন আসলে এই জিনিসগুলো করেই আপনাকে আগাতে হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে স্যার? স্যার জি। স্যার লাস্ট আপনার লাইভ ক্লাসে আপনি তখন ওইটা বলছিলেন যে মার্কেটিং ইজ নট এ স্ট্র্যাটেজি, যে কি। তো ওইটা বলার সাথে সাথে আমি আমার যে প্রেজেন্ট যে মিডিল লেভেলের যে একজন বিজনেস ওনার আছে তাকে ডাইরেক্ট পাঠাইছিলাম যে একটা মিনিটও লেট করি নাই। কারণ আসলে বাজেটিং নিয়ে খুব সমস্যা বস, মানে এরা খুব বাজেভাবে ওরা বুঝতেই চায় না, খালি চায় সেল দাও সেল দাও। এটা তো এত কম বাজেটে এরকম মানে ইনডিসিপ্লিন ওই যে ওয়েতে এই কথাটা সেল বলবো আনা কি, তো মানে অসম্ভব। মানুষ, মানে যেমন ধরেন আমি যদি এখন একটা রিক্সাওয়ালাকে বলি যে ভাই তুমি আমাকে ইসে নিয়ে যাও, গুলশান থেকে উঠে বললাম যে বনানী 11 নম্বর ব্রিজের মাথায় নিয়ে যাও, সে আপনাকে নিয়ে চলে যাবে। কিন্তু আপনি একজনকে যদি বলেন, ওই রিক্সাওয়ালাকে ডেকে নিতে বলেন যে ভাই আপনি এই প্রোডাক্টটা নেন, সে কি নিবে? কারণ মানুষ প্রোডাক্ট কেনার আগে প্রথমে দেখে, অনুভব করে, বিশ্লেষণ করে, তারপর ডিসিশন নেয়, তারপর সিটিএ বাটনে ক্লিক করে। এই প্রসেস গুলো মেনটেন করে এসে, ব্রেনের এই প্রত্যেকটা জায়গায় অ্যাক্টিভেট করে এসেই আপনার ওই প্রোডাক্টটা কেনে। আপনি যদি চিন্তা করে দেখেন, তাহলে আপনি ওই ইয়াকে জিজ্ঞেস করবেন যে বস, আপনি যদি কোনো একটা প্রোডাক্ট দেখেন, দেখা মাত্রই কি কিনে ফেলেন? না, এই প্রত্যেকটা জিনিস অ্যাক্টিভেট করতে হয়, বাই ফানেলিং এর এই প্রত্যেকটা স্টেজ আপনাকে ইয়ে করতে হবে। জি স্যার। তারপরে যে আপনি কেনেন, হুট করে কেনেন না। এই রিক্সাওয়ালা দেখে, অনুভব করে, বিশ্লেষণ করে, দেন ডিসিশন নেয়, তারপরে সিটিএ বাটনে ক্লিক করে আমাকে। ঠিক না? জি স্যার। কারণ যে কোনো মার্কেটিং মেসেজ তুমি হুট করে কিনতে বললেই সে কিনবে না। জি এইগুলো স্যার। এইগুলো করেই, এই প্রত্যেকটা পয়েন্ট অ্যাক্টিভেট করেই তা তোমাকে সেল আনতে হবে, আদারওয়াইজ হবে না। কোনোদিনও হয় নাই, কারোর হবে না, ওই 2-3 জন হবে, সেটা আলাদা কথা।
এক্স্যাক্টলি ভাইয়া, এটাই এটাও কিন্তু আমাদেরও একটা পয়েন্ট অফ ভিউ থেকে আসে যে আমরা কিভাবে ক্লায়েন্টকে এই যে নিউরো সায়েন্সটা ঢুকাই দিতে পারতেছি কিনা, তাহলে ওরাও কিন্তু ওইভাবে ইমাজিন করবে, ও তাই তো, মানে আমি এই জিনিসটা করি আর কি। ও যখন আপনাকে ও যখন আপনাকে হায়ার করছে, তার মানে কি আপনাকে কিনছে না সে ভাই, আপনার টাইমটা কিনছে না। ও কিন্তু একই হুম হুম সাথে ফাইবারে কিন্তু একই সাথে 3 4টা 5টা উইন্ডো ওপেন করছে। তারপরে সে দেখছে, ফিল করছে, দেখছে অক্সিপিটাল লোব অ্যাক্টিভেট হয়েছে। তার মানে কি অক্সিপিটাল লোব অ্যাক্টিভেট করা মানে এখানে সুন্দর করে তোমার ফাইবারের ইমেজটা সুন্দর করা, সুন্দর করে তোমার ওই ইয়াটিয়া গুলো বলা, কি বলে ওই আরে ভুলে স্কিল গেলাম, গুলো, সার্ভিস গুলো, হ্যাঁ। সুন্দর করে ডেসক্রিপশনটা পড়ছে, ঠিক আছে, ফিল করেছে, দেন ওই ডেসক্রিপশন বিশ্লেষণ করেছে, তারপরে ডিসিশন নিয়েছে সে কিনবে কি না কিনবে। প্রত্যেকটা লোক অ্যাক্টিভেট হয়েছে, তারপরে সে কিনছে, তারপরে রাইট। আমরা যাদের কিনে নেয়। ঠিক কিনা স্যার? কারণ এটা কিন্তু আমার কথা না, এটা নিউরো সায়েন্সের কথা, মানে ব্রেন এইভাবে কাজ করে, তার মানে আপনার ব্রেন এইভাবে কাজ করে, আমরা যদি জানতাম না তাই হলো কথা। কিন্তু ঘটনা এটাই ঘটে। এই জিনিসটায় পড়াশুনো করে যারা হচ্ছে এটা মার্কেটিং এ কাজে লাগাবে, তারা ভালো করবে বা ইয়া হবে, মানে একদম একদমই, জি জি। ঠিক আছে স্যার, তাহলে এটা এখানেই গেল।